নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তো অনেক দিন পরে আবার ফিরে এলাম। এগুলো কি হচ্ছে পরে বলছি। প্রথম তো আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বিকালবেলায়। খুব মেঘলাও করেছে আমাদের রায়পুরে। তো বৃষ্টিও হচ্ছিল, একটু একটু হয়েছিল। তো এখন একটু বৃষ্টিটা কমে গেছে। তারপরে গেলাম, মানে যাবো আর কি। একটু ছেলে মেয়েগুলো একটু গার্ডেনে যাওয়ার জন্য জেদ করছিল। তো ভাবলাম যে বৃষ্টিটা কমে গেছে, তাহলে যাই একটু। তাই একটু যাচ্ছিলাম। তো গার্ডেনের ভিতরে যাওয়া যাচ্ছে না, কারণ ওখানে সাপ বেরোচ্ছে। এখন বর্ষার সময় তো তো ঘাসগুলো বড় বড় হয়ে গেছে ওখানে। তো সাপ বেরিয়েছিল, সেদিন দেখেছিলাম একটা বড় একটা সাপ বেরিয়েছিল। সেই জন্য বাচ্চাদের নিয়ে ভিতরে আর যাচ্ছি না, আর রাস্তা দিয়েই ঘুরে চলে যাব বাড়িতে। তো একটু ঘুরে নিচ্ছি রাস্তা। তো বাইরের দিক থেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, বাইরের থেকে। তো আবার ঘুরে আমরা আবার ফিরে এসেছি বাড়ির দিকে। আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, মানে আমাদের কলোনিতেই। তারপরে আমাদের কুকুরটাকে একটু বাইরে বের করলাম, ওকে একটু বের করতে হয় বিকেলবেলা। তো ওকে একটু নিয়ে এসছি। আর আমার ছেলে দেখো নাচানাচি করছে পুরো গাড়িতে। অনেকক্ষণ থেকে রান্নাঘরে আছি। তো মালপোয়া বানাচ্ছিলাম, মালপোয়া তেলেপিঠে যেটাকে বলি আমরা, গ্রামের ভাষায় তেলেপিঠে বলি। এখন যাই হোক, তো এতগুলো বানিয়েছি, অনেকটাই টাইম লেগেছে বানাতে আমার। আর দুধ এনেছিলাম, দুধের ক্ষীর বানাবো। কিন্তু সেই দুধ এনেছিল সকালবেলা, এনে রেখে গেছে, কিন্তু দুধটা না ফেটে গেছে আমার। তো আবার আনতে পাঠিয়েছি, তারপরে আবার ক্ষীরটা বানাবো। আজকে আসলে আমার বরের জন্মদিন, সেই জন্য একটুখানি আসলে হয় না তেমন কিছু করা। তো এবার ভাবছি একটু পছন্দের জিনিসটা একটু বানিয়ে দিই। তো সেই জন্য বানালাম, ব্যাস। দুধটা আমি গরম করতে করতে দুধটা পুরো ফেটে গেছে, দেখতে পাচ্ছ, পুরো ছানা হয়ে গেছে। তো ভাবছি এটা দিয়ে আমি একটু ভিনিগার দিয়ে পুরোটা ছানা বানিয়ে নেব। যেহেতু দুধটা প্রথমে ফেটে গেছিলো, তো বানাতে পারিনি আমি ক্ষীর। পরে আবার দুধটা আনা হয়েছিল, তাই ক্ষীরটা বানাচ্ছিলাম, পরে বানিয়েছি আর কি। আর সয়াবিনের তরকারি ছিল, আলুর সবজি।